আমরা কি পরিমাণ ডিসচার্জ বের করে নিয়ে আসতে পারি সেটার টেস্টে আমরা আজকে করবো। এটা করা হয় এই কারণে যে ধরেন কিছু কিছু ক্রপ থেকে খুব সেন্সিটিভ, তারা যদি 2 ঘন্টা পানি না পায় সে ওইখানে মরে যাবে। এই জন্য যাতে হচ্ছে গিয়ে ধরেন আপনি ছোট একটা পাম্প নিয়ে গেলেন, জমিতে পানি দিচ্ছেন, দেখবেন যে ওই জমির লাস্ট পর্যন্ত যেতে যেতে আপনার 4-5 ঘন্টা লাগতেছে, তাহলে ওই 2 ঘন্টা দেখবেন ওই গাছ মরে যাবে, শুকায় যাবে, কিন্তু আপনি 6 মাস এই গাছটারে সুন্দর করে নার্চার করছেন, 2 ঘন্টার জন্য সে মারা গেল, তাহলে হইব? এই জন্য আপনি যদি বড় পাম্প ইউজ করতেন বা যেটা অ্যাকচুয়ালি নেসেসারি পাম্প সেটা ইউজ করতেন, তাহলে দেখতেন যে আপনি পাম্পটা স্টার্ট করার পরে দেখতেন যে মোটামুটি 2-1 মিনিটের মধ্যে পুরো জমি সে কাভার করতে পারতো, বুঝছেন? এই জন্য আমাদের পাম্পের মানে ক্যাপাসিটি ডিটারমিনেশনটা অনেক বেশি জরুরি। ক্লিয়ার? পাম্পের ক্যাপাসিটি নর্মালি ম্যানুফ্যাকচারাররা পাম্পের গায়ে লিখে দেয় যে এই পাম্পের ক্যাপাসিটি হচ্ছে এত লিটার পার সেকেন্ড, অথবা এত মিটার কিউব পার আওয়ার, অথবা এত গ্যালন পার আওয়ার। ক্লিয়ার? এরকম ধরেন আমাদের নানান ধরনের ইউনিট আছে। এখন আজকে যেহেতু আমরা ফিল্ড লেভেলে করব, অনেক কথাবার্তা হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসে বলছি, এখন এখানে কি করবো, জাস্ট এই জায়গাতে একটু ফোকাস করি, কারণ এত ডিটেলস হয়তো এখন বলতে পারবো না। এখন আমরা জাস্ট করবো কি, যে আমাদের একটা গিভেন পাম্প দেওয়া আছে, এই পাম্পটা হচ্ছে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পর আমরা বিভিন্ন আরপিএম মানে কি, রোটেশন পার মিনিট, মানে আরপিএম বলতে যদি আরপিএম বাড়াই তাহলে আমরা যা বুঝি যে ডিসচার্জটা বাড়ে, তাই না, নর্মাল সেন্সে। বাট আমরা ক্লাসে বলছিলাম যে ধরেন ডিসচার্জ বাড়াইতে বাড়াইতে আরপিএম বাড়াইতে বাড়াইতে একসময় এরকম একটা সিচুয়েশন আসবো যে আরপিএম বাড়াইলেও ডিসচার্জ বাড়বে না, কমে যাবে, তাই না? তাহলে এই যে ধরেন সর্বোচ্চ যে ডিসচার্জটা পাইতেছি আমরা সর্বনিম্ন যে আরপিএম সেটাকে বলতেছি ওই পাম্পের ক্ষেত্রে পাম্পের ক্যাপাসিটি। ঠিক আছে? তার মানে আমরা যদি এটা অ্যাকচুয়ালি ফিল্ডে করতে চাই আমাদের 2-3টা ডাটা দরকার। একটা হচ্ছে ওই পাম্পের ডিসচার্জ দরকার, আর একটা হচ্ছে ওই পাম্পের আরপিএম দরকার, তাই না? আরপিএম আমরা মাপবো হচ্ছে ট্যাকোমিটার দিয়ে যদি ধরি, তাহলে হচ্ছে ওই পাম্পের যে ফ্লাইহুইল ঘুরতেছে সেই একই আরপিএম এ হচ্ছে পাম্পের ইম্পেলারটাও ঘুরতেছে, তাই না? যদি আরপিএম পায় ফেলি তাহলে আমাদের আর বাকি থাকে কি থাকে, ডিসচার্জ। ডিসচার্জ আমরা কিভাবে মাপি? ডিসচার্জকে বলি ভলিউম পার ইউনিট টাইম, তাই না? যে ওয়াটার ভলিউম ডিভাইডেড বাই টাইম। এখন ধরেন আমার ওয়াটার ভলিউম মাপতে হবে আর হচ্ছে কি টাইমটা মাপতে হবে, এইটা মাপলেই আমরা হচ্ছে ডিসচার্জ পেয়ে যাব। তাহলে এইটা মাপার জন্য ওয়াটারের ভলিউম আমরা কেমনে মাপি? ধরেন বালতি দিয়ে মাপতে পারি, অথবা গ্যালন দিয়ে মাপতে পারি, অথবা ধরেন যদি অন্যান্য ডিভাইস থাকে, যেরকম তেলের পাম্পে দেখছেন না তেল দেয় গাড়িতে, ওইখানে তো বালতি টালতি কিছুই নাই, ওটার মধ্যে একটা হচ্ছে মিটারিং ডিভাইস বসানো আছে, সে বলে দেয় যে এতক্ষণ তেল গেছে, তার মানে এত লিটার তেল ওইখানে ফ্লো হয়েছে, তাই তো? যেহেতু আমাদের ডিভাইস নেই, আমরা হচ্ছে কি ম্যানুয়ালি একটা বাকেট নিব, বাকেটে দেখবো যে কত সেকেন্ডে ওই বাকেটটা ভরতেছে বা ভরার কাছাকাছি আসতেছে, তাই না? তাহলে বাকেট থেকে আমরা নিব হচ্ছে ওয়াটার ভলিউম, আর স্টপ ওয়াচ থেকে নিব আমরা হচ্ছে কি টাইম। আর এই টাইম এবং যদি ভলিউম নেই তাহলে আমরা হচ্ছে ডিসচার্জ ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? ডিসচার্জ কেমনে ক্যালকুলেট করবো? ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই টাইম। একটু ডাটা শিটে খেয়াল করেন, এখানে দিচ্ছি ফার্স্টে এসএন। এসএন মানে কি? সিরিয়াল নাম্বার। তারপর দিচ্ছি টাইম, ইউনিট কি? সেকেন্ড। এখানে কি আছে? ইনিশিয়াল, ফাইনাল। এখানে ভলিউম, ইউনিট কি? লিটার। এখানে কি আছে? আরপিএম। তারপর কি আছে? ডিসচার্জ। ডিসচার্জ মানে কি? লিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে পাম্প ক্যাপাসিটি। তাহলে আমরা এখানে কোন দুইটা ভ্যালু নিব? একটা নিব হচ্ছে গিয়া আরপিএম, আর একটা নিব হচ্ছে গিয়া ভলিউম এবং টাইম। ঠিক আছে? তো চলেন আমরা যাই, ওটা হচ্ছে নেই।